everyone, welcome to this video. This is class 4 of electrostatics. আমরা electrostatics এর তিনটে ক্লাস অলরেডি করে ফেলেছি। তিনটে ক্লাসের মধ্যে ফার্স্ট ক্লাসে আমরা মেইনলি electrostatics এর যে বেসিক ফেনোমেনা গুলো আছে, যেমন বজ্রপাত বা লাইটিং বা কোয়ান্টাইজেশন অফ চার্জ, এই ব্যাপারগুলো আমরা করেছিলাম, বেসিক ফেনোমেনা গুলো করেছিলাম। আর সেকেন্ড ক্লাসে আমরা কি করেছিলাম, সেই বেসিক ফেনোমেনার কিছু প্রবলেম সলভ করেছিলাম, প্রবলেম সলিউশন। থার্ড ক্লাসে আমরা কি করেছি, থার্ড ক্লাসে আমরা কুলম্বস লটা শিখেছি, কুলম্বস ল, এবং সেখান থেকে মেনলি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, পোটেনশিয়াল, এইগুলো সম্বন্ধে আমরা আইডিয়া করেছিলাম। লাইন্স অফ ফোর্স, বলরেখা, এবং পোটেনশিয়াল সারফেস, সমবিভব, এইগুলো নিয়ে আমরা ডিটেল ডিসকাশন থার্ড ক্লাসে করেছিলাম। ঠিক আছে, ফোর্থ ক্লাসে আমরা মেনলি যেটা করতে চাইবো যে ডাইপোল কি জিনিস জানবো। সেই ডাইপোলের জন্য বিভিন্ন পজিশনের অ্যাক্সিসের পারপেন্ডিকুলার এনি পজিশন ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল জানবো, ডাইপোলের জন্য টর্ক কত হয় জানবো, ডাইপোলের জন্য এনার্জি কত হয় জানবো। ডিটেলস ডাইপোল সম্বন্ধে আমরা ডিটেলসে এখানে জানবো। চলো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে আমরা ডাইপোলটা কি একটু জেনে নিই। ডাইপোল, যাকে বাংলায় বলবো আমরা দ্বিমেরু। এবার যদি ইলেকট্রিক ডাইপোল হয় তো তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, ডাইপোল মানে হচ্ছে দ্বিমেরু। এখানে যেহেতু ইলেকট্রিক নিয়ে গল্প হচ্ছে, তাহলে সেটা হবে তড়িৎ দ্বিমেরু। তার মানে একটা চার্জ প্লাস কিউ আর একটা চার্জ মাইনাস কিউ, দুটো ইকুয়াল এবং অপোজিট চার্জ যদি একটা সার্টেন ডিস্টেন্সে থাকে, এই সিস্টেমটার নাম হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তাহলে দুটি সমমানের, মানটা সমান, সমমানের বিপরীত ধর্মী আধান নির্দিষ্ট দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল বলে। ঠিক আছে, এই সংস্থাটার নাম হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। মানে দুটো ইলেকট্রিক আধান যদি এরকম একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, সমবিভব এবং বিপরীত ধর্মী নির্দিষ্ট দূরত্বে থাকে, এই সিস্টেমটার নাম হচ্ছে তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে, এবার তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে না, এই আধান ইনটু যে কোনো একটা আধানের মান ইনটু এদের মধ্যে যে দূরত্ব, সেটাকেই বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যেটা হচ্ছে আমরা বলবো যে আধান ইনটু, মানে আধানের মান, অ্যাকচুয়ালি আধানের মান ইনটু আধান দুটির মধ্যে দূরত্ব, আধান দুটির মধ্যে দূরত্ব। ঠিক আছে, তার মানে এটাকে যদি আমি পি দিয়ে ডিনোট করি, পি ভেক্টর, তাহলে আধান হচ্ছে কিউ, ওদের মধ্যে দূরত্ব হচ্ছে এল। এটা হচ্ছে আমার তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ইংলিশে বললে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ক্লিয়ার, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ওকে, সেটা হচ্ছে আধান ইনটু ওদের মধ্যে দূরত্ব। এবার যে এই যে এল ভেক্টরটা দেখছো না, এইটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে নেওয়া হয়। এল ভেক্টরটা নেওয়া হয় মাইনাস থেকে প্লাসের দিকে। এল ভেক্টরটা হচ্ছে ডিরেকশন হয় নেগেটিভ আধান থেকে পজিটিভ। এটা নোটেশন, এটা মনে রাখবে, নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে এই মাইনাসটা নেওয়া হয়।
এবার যদি বলো কেন নেওয়া হয়, তার একটা লজিক আছে, ছোট্ট মতো লজিক। সেটা হচ্ছে, এটা হচ্ছে প্লাস কিউ চার্জ, তো প্লাস কিউ চার্জ, এটা মাইনাস কিউ চার্জ, সরি প্লাস চার্জ, সেটা মাইনাস চার্জ। ওকে, এবার আমাদের লাইন্স অফ ফোর্সের কথা মনে আছে, প্লাস থেকে বার হয় মাইনাসে গিয়ে এন্ট্রি করে, তাই তো, প্লাস থেকে বার হয় মাইনাসে গিয়ে এন্ট্রি করে। এবার এই টোটাল কার্ভটা যদি ক্লোজ কার্ভ হতে হয়, আমরা পরে দেখবো যে ইলেকট্রিক ফিল্ডের কার্লটা 0 হয়, সেখান থেকে আমরা বলতে পারি যে এই টোটাল কার্ভটা যদি ক্লোজড কার্ভ হতে হয়, তাহলে এই ডিরেকশনটা কি হতে হবে, এদিকে হতে হবে, তবেই তো টোটালটা ক্লোজড কার্ভ হবে। তাহলে এটা ডিরেকশনটা কোন দিক দিয়ে হচ্ছে, মাইনাস থেকে প্লাসের দিকে হচ্ছে, যাতে এই টোটাল কার্ভটা ক্লোজ কার্ভ হয়ে যায়। সেই জন্য ডাইপোলের ডিরেকশনটাই মাইনাস থেকে প্লাসের দিকে নেওয়া হয়। ঠিক আছে, মাইনাস থেকে প্লাসের দিকে কেন নেওয়া হয় আশা করি বোঝা গিয়েছে। এই কার্ভটা ক্লোজ কার্ভ করার জন্য, ক্লোজড পাথ করার জন্য, টোটাল সিস্টেমটা স্টেবল হতে হবে। স্টেবল হওয়ার জন্য আমাদের এটাকে ক্লোজড পাথ করতে হবে। সেই ক্লোজড পাথ যদি করতে চাই, তাহলে আমাকে কিন্তু এটা মাইনাস থেকে প্লাসের দিকে নিতে হবে। আশা করি তড়িৎ দ্বিমেরু কোনটা বোঝা গিয়েছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটা, সেটাও বোঝা গিয়েছে। এবার আমরা এই তড়িৎ দ্বিমেরু জন্য বিভিন্ন পজিশনের জন্য ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল বার করব, যেগুলো আমি গত দিনের কোশ্চেনে দিয়েছিলাম। লাস্ট ক্লাসের কোশ্চেনের মধ্যে আমি যেগুলো বার করতে দিয়েছিলাম, সেগুলোই আমরা এখানে করব। চলো প্রথমে দেখো, প্রথমে হচ্ছে অক্ষের ওপর, অক্ষের উপর 1 নম্বর হচ্ছে অক্ষের উপর আমরা ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালটা বার করতে চাইছি। মানে মানে হচ্ছে এই যে আধান আছে, প্লাস কিউ আধান, মাইনাস কিউ আধান, এদের মধ্যে সেপারেশনটা কত, এল। এবার এদের সেন্টার থেকে, এই পয়েন্টগুলোর নাম দিলাম এ বি পয়েন্ট, এদের সেন্টার থেকে একটা ডিস্টেন্স এক্স ডিস্টেন্সে, এই যে পি পয়েন্ট, এই পয়েন্টটার নাম পি, এই পি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। ঠিক আছে, তাহলে কি হলো, এ ও বি বিন্দুতে যথাক্রমে প্লাস কিউ ও মাইনাস কিউ আধান এল দূরত্বে থেকে তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, তাই তো, তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। ইহাদের মধ্যবিন্দুর নাম একটা কিছু দেওয়া যাক, সি, পয়েন্টার নাম দিলাম সি। ইহাদের মধ্যবিন্দু সি থেকে এক্স দূরত্বে অক্ষের উপর, এটা এর অক্ষের উপর পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব নির্ণয় করতে চাইছি, তড়িৎ বিভব নির্ণয় করতে চাইছি। বোঝা গেল? এই পি পয়েন্টটা কি আমরা ডেফিনেশনে লিখে দিলাম। এটা হলো এই যে তড়িৎ দ্বিমেরু, এর তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক আমরা যদি পি ভেক্টর দিয়ে ডিনোট করি, এখানে কি দিয়েছিলাম, হ্যাঁ পি ভেক্টর দিয়েছিলাম, পি ভেক্টর স্মল পি ভেক্টর, এটা পি পয়েন্ট ক্যাপিটাল পি, স্মল পি ভেক্টর ইকুয়াল টু কিউ এল। ওকে, চার্জ ইন্টু ডিস্টেন্স, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটা পেয়ে গেলাম। এবার পি পয়েন্টে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বার করব, ইলেকট্রিক ফিল্ড আমাদের কি হচ্ছে, চার্জের উপর ডিপেন্ড করছে। এখানে দুটো চার্জ আছে, তাহলে দুটো চার্জের জন্য ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক ফিল্ড বার করে আমাকে যোগ বা বিয়োগ যা করার করতে হবে। তাহলে আমি এরকম ভাবে লিখছি যে এ বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই প্লাস নাম দিলাম। ঠিক আছে,
প্লাস চার্জের জন্য, তাই ই প্লাস। কি হবে কিউ বাই 4πε0, আর ডিস্টেন্সটা কত এ থেকে পি এর মধ্যে, ডিস্টেন্সটা কত, এটা তো এক্স, আর এইটুখানি হচ্ছে আমার L/2, কেননা টোটালটা হচ্ছে এল, তার হাফ, এটা হচ্ছে L/2। তাহলে ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স প্লাস L/2 তার হোল স্কোয়ার। ডিস্টেন্সের স্কোয়ার হয় তো যখন আধান নেওয়া হচ্ছে, এই সরি ইলেকট্রিক ফিল্ড নেওয়া হচ্ছে, চার্জ পার 4πε0, আচ্ছা কিউটা এপারে দেবো তাহলে মনে সুবিধা হবে, 1/4πε0 আধান বাই ডিস্টেন্সের স্কোয়ার, এখান থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে এইটা। এবার এটা যেহেতু প্লাস চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা বাইরের দিকে হবে, মানে ই প্লাসটা এরকম বাইরের দিকে হবে। এটা আমি এখানে লিখলাম এপি বরাবর, এপি বরাবর। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আমরা দিকটা এখানে লিখলাম, আর এটা হচ্ছে মান। সিমিলারলি বি বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই মাইনাস বলে লিখছি, সেটা কি লিখবো 1/4πε0, আধানটা হচ্ছে আমাদের কিউ, মানটা নেব, মাইনাসটা আমরা ওই ডিরেকশনটা দিয়ে বুঝিয়ে দেবো। আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে না, এটা তো এক্স, তার থেকে L/2 বাদ চলে যাচ্ছে, এইটুখানি এইটুখানি L/2, তাই তো L/2 সেটা বাদ চলে যাবে, তার মানে এক্স মাইনাস L/2 তার হোল স্কোয়ার। আর ডিরেকশন কি হয়, মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে ই মাইনাসটা হচ্ছে এইদিকে, ই মাইনাসটা হচ্ছে আমার এইদিকে। ক্লিয়ার? তাহলে কি বরাবর, পিবি বরাবর। বোঝা গেল ইলেকট্রিক ফিল্ড দুটোর মান এইটা আর দিকগুলো এইটা। এবার কোনটা বেশি হবে, ই প্লাস না ই মাইনাস? নিচে মাইনাস মানে হচ্ছে নিচে কম, মানে এইটা বেশি হবে, তাহলে ই মাইনাসটা বেশি, তাহলে রেজাল্টান্ট ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, এই বরাবর হবে, রেজাল্টান্ট ইলেকট্রিক ফিল্ডটা হবে এই বরাবর। তাহলে আমরা কি বলতে পারি, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হবে, ই ইকুয়ালস টু ইপি দিলাম পি বিন্দুতে বোঝানোর জন্য, কোনটা বেশি, ই মাইনাসটা বেশি আর ই প্লাসটা কম, তাহলে এইটা থেকে এটা বাদ যাবে, কিউ বাই 4πε0টা কমন নিলাম, ব্র্যাকেটের মধ্যে আছে আমার এক্স মাইনাস L/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/x প্লাস L/2 তার হোল স্কোয়ার। ডিরেকশনটা কি হবে, এই বরাবর, তার মানে পিসি বরাবর লিখে দিলাম, হ্যাঁ পিসি বরাবর। ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে। চলো এটাকে একটুখানি ক্যালকুলেশন করতে হবে। তাহলে ইপি ইকুয়ালস টু কি লিখবো আমরা, কিউ বাই 4πε0, এই পর্যন্ত ঠিক আছে, কিউ বাই 4πε0। এবার এটাকে লসাগু করে দাও, লসাগু করলে আমাদের কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস L/2 তার হোল স্কোয়ার আর এক্স মাইনাস L/2 তার হোল স্কোয়ার। ওকে, আর এদিকে দাঁড়াচ্ছে এক্স প্লাস টোটা হবে আর মাইনাস টোটা হবে, তার মানে এক্স প্লাস L/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস L/2 তার হোল স্কোয়ার। কোন বরাবর, পিসি বরাবর, পিসি বরাবর, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, একটু ক্যালকুলেশন করলে দেখো, এটা ফর্মুলা আমরা জানা আছে নিশ্চয়ই, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে 4ab, জানা না থাকলে জেনে নাও। ওকে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে 4ab, a মানে এক্স, b মানে L/2, আর নিচেরটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে a প্লাস বি ইন্টু মাইনাস বির জন্য a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই টার্মটা তো হলো, তার মাথায় আবার স্কোয়ার, কি বরাবর, পিসি বরাবর, পিসি বরাবর। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবারে ওকে, এখানটা একটুখানি ক্যালকুলেশনটা দেখো, এটা হয়ে যাচ্ছে 2 1/4πε0 যেমন আছে রইলো, 2 রাখলাম, কিউএল এক্সটা আলাদা রাখলাম, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই 2 তার হোল স্কোয়ার, পিসি বরাবর। ক্লিয়ার? এটা হচ্ছে ইপি। এইবারে দেখো পিসি, আচ্ছা ইলেকট্রিক ফিল্ড এখানে ভেক্টর দেওয়ার দরকার নেই, এখানে দিয়েছি। পিসি মানে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা মনে করো, এটা প্লাস কিউ এটা মাইনাস কিউ, আর রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এদিকে, তার মানে এই হচ্ছে আমার প্লাস কিউ, এই হচ্ছে আমার মাইনাস কিউ, আর রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডটা ইপিটা হচ্ছে এইদিকে। এবার মাইনাস থেকে প্লাসের দিকেই আমার এল ভেক্টরের দিক হয়, তাই তো?
তাহলে আমি এটাকে লিখতে পারি ইপি ভেক্টর ইকুয়ালস টু, দুটো একই দিকেই তো, দুটো ভেক্টরের দিক তো একই, তাহলে 2QL ভেক্টর এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই 2 তার হোল স্কোয়ার, ডিরেকশনটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ইপি ভেক্টর ইকুয়ালস টু লিখতে পারি 1/4πε0 টু কিউ ইন্টু এল, কিউ ইন্টু এল মানে পি ভেক্টর, এই যে ডাইপোল মোমেন্ট তড়িৎ দ্বিমেরু সেটা হচ্ছে কিউ ইন্টু এল। তাহলে এখানে আমরা এই কিউ ইন্টু এল এর জায়গায় লিখে দিতে পারছি পি ভেক্টর 2p এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই 2 তার হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন ইলেকট্রিক ফিল্ডের কোথায়, অক্ষের ওপর। কোনো একটা ডাইপোলের জন্য অক্ষের ওপর যদি ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন বলি সেটা হচ্ছে 1/4πε0 2p ইন্টু এক্স, এক্সটা কি ছিল, এক্সটা হচ্ছে এই যে ডাইপোল থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স, এটা হচ্ছে এক্স, আর এলটা তো এই ডাইপোল দুটোর চার্জের দুটোর মধ্যে সেপারেশন, সেটা ছিল এল, তাই তো। আর এই এর যদি স্পেশাল কেস একটা করি, স্পেশাল কেস মানে এক্সটা হচ্ছে অনেক দূরে যদি আমরা কনসিডার করি, ইফ বা যদি যদি এক্স ইজ ভেরি মাচ গ্রেটার দ্যান 2l, এল এর থেকে অনেক বড়, তার মানে অনেকটা দূরে আমরা যদি ধরি, মানে প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ এখানে আছে, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এল, তার থেকে এক্স ডিস্টেন্সটাও অনেক বড়, তাহলে কি হবে, এক্সটা যদি অনেক বড় হয়, এই যে টার্মটা আছে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই 2, এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার, কেননা এটা তো অনেক বড়, এক্সটা অনেক বড় এল এর থেকে, তাহলে অনেক বড় থেকে একটা ছোট্ট জিনিস যদি বাদ দিই, 10 লক্ষ টাকা থেকে 2 টাকা বাদ দিচ্ছি, ও 10 লক্ষ টাকাই হবে, তাই না। তাহলে আমরা লিখতে পারি যে এটাকে এক্স স্কোয়ার লিখতে পারি, তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার আছে মানে x⁴ হয়ে যাবে, তাহলে ইপি ভেক্টর ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 4πε0 2px, আর নিচে এক্স স্কোয়ার স্কোয়ার মানে x⁴, তাহলে এটা কেটে গিয়ে x³, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি 1/4πε0 2p ভেক্টর বাই x³, এটা হচ্ছে ইপি ভেক্টর। এটা কোথায় না, অক্ষের ওপরে অনেক দূরে যদি এক্সটা হয়, যেখানে আমাদের ডিস্টেন্সের থেকে এইটা অনেক লার্জ যদি কনসিডার করা হয়, তখন আমাদের এটা হয়ে যাচ্ছে x³। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন একটা মনোপোল ছিল, মনোপোল মানে যদি একটা প্লাস চার্জ থাকে কিউ, তার থেকে এক্স ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কি হয়, এক্স ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড হয় 1/4πε0 কিউ বাই ডিস্টেন্সের স্কোয়ার, রাইট, কিন্তু ডাইপোলের জন্য সেটা হয়ে যাচ্ছে ডিস্টেন্স কিউ, মানে ইপি ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, সরি x³ ফর ডাইপোলের জন্য, দ্বিমেরুর জন্য, দ্বিমেরু। আর এক মেরু বা একক চার্জ থাকলে, একক আধান যদি থাকতো, তাহলে কিন্তু ই এর ভ্যালুটা কি হচ্ছিল, 1/x² হচ্ছিল, এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স, এটা মনে রাখতে হবে। দ্বিমেরুর জন্য অক্ষের ওপরে তড়িৎ দ্বিমেরুটা কি হচ্ছে, x³ এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, কিন্তু একটি আধান যদি থাকতো তাহলে কিন্তু ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে এইটার আমরা কি করতে চাইছি না, এইটার আমরা পোটেনশিয়াল বার করতে চাইছি, ঠিক আছে। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বার হয়ে গেল, এটা কি বার করলাম, তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্র মানে ক্ষেত্র প্রাবল্য, মনে আছে নিশ্চয়ই। এরপরে আমরা বিভব বার করতে চাইছি, বিভব, পোটেনশিয়াল, ওই সিস্টেমের জন্য পি বিন্দুতে পোটেনশিয়ালটা কত হবে, বার করতে চাইছি। সিস্টেমটা আমাদের কি ছিল মনে আছে নিশ্চয়ই, প্লাস কিউ মাইনাস কিউ, এ বিন্দু বি বিন্দু, গ্যাপ হচ্ছে আমাদের ছিল এল, তাদের সেন্টার থেকে, এই পয়েন্টটার নাম দিয়েছিলাম সি বিন্দু, সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে এই যে পি বিন্দু, এই পি বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়ালটা বার করতে চাইছি, তাই তো। তাহলে এ বিন্দুতে
এ বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কি হবে? ভি প্লাস দিলাম, প্লাস আধানের জন্য, সেটা হচ্ছে 1/4πε0 কিউ বাই ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা কত? এর থেকে পি এর ডিস্টেন্সটা হচ্ছে এক্স প্লাস এল বাই টু। এখানে ডিরেকশনের গল্প নেই, তাহলে এক্স প্লাস এল বাই টু। ওকে, সিমিলারলি বি বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কি হবে? বিভব হচ্ছে ভি মাইনাস, যেটা হচ্ছে 1/4πε0, চার্জ হচ্ছে কিউ আর ডিস্টেন্স হচ্ছে এক্স মাইনাস এল বাই টু। আচ্ছা, এখানে চার্জটা হচ্ছে মাইনাস কিউ, তাহলে এটা মাইনাস। তাহলে টোটাল বিভব কি হবে? তাহলে পি বিন্দুতে বিভব কি হবে? পি বিন্দুতে বিভব ভিপি নাম দিলাম, ভি প্লাস প্লাস ভি মাইনাস, তাহলে ভি প্লাস হচ্ছে 1/4πε0। দেখো দুটো থেকেই কিউ বাই 4πε0 কমন চলে যাচ্ছে, এটাতে আছে 1/x প্লাস এল বাই টু মাইনাস 1/x মাইনাস এল বাই টু। ওকে, তাহলে এখান দিয়ে পাচ্ছি কিউ বাই 4πε0, লসাগু করলে আমরা এক্স প্লাস এল বাই টু, এক্স মাইনাস এল বাই টু, আর এখানে হচ্ছে এক্স মাইনাস এল বাই টু মাইনাস এক্স প্লাস এল বাই টু। এখান থেকে মাইনাস এক্স মাইনাস এল বাই টু, এখান থেকে আমরা মাইনাস এল পাবো। তাহলে পরের পেজে যাই। ভিপি ইকুয়ালস টু পাচ্ছি কিউ বাই 4πε0। এখান থেকে কি পাচ্ছি? এই এক্স দুটো কেটে গেল, মাইনাস এল বাই টু মানে হচ্ছে মাইনাস এল বাই, এখানে এ প্লাস বি ইন্টু এ মানে বি, মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই টু। এবার কিউএল মানে কি? কিউএল মানে হচ্ছে পি, 1/4πε0, এটা হয়ে যাবে পি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই টু। এটা হচ্ছে পি পয়েন্টের পোটেনশিয়াল। এটা স্ট্রাকচারটা ওই মাইনাসটা কাছে ছিল বলে পোটেনশিয়ালটা মাইনাস হয়েছে, যদি প্লাসটা কাছে থাকতো পোটেনশিয়ালটা প্লাস হতো। আমরা ওই যে স্ট্রাকচার নিয়েছি, যার মানে এখানে প্লাস কিউ, এটা মাইনাস কিউ নিয়েছি, তাই জন্য আইডিকে পোটেনশিয়ালটা মাইনাস বেরিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে পি পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, পি পয়েন্ট। এবার যদি ওই কেসটা বলি, যদি অনেক দূরে হয়, x is very much greater than 2l, তাহলে x স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই টু ইজ নিয়ারলি টু এক্স স্কোয়ার। তাহলে ভিপির ভ্যালুটা হয়ে যাচ্ছে মাইনাস 1/4πε0 পি বাই এক্স স্কোয়ার। মনে করে দেখো, একটা মনোপোলের জন্য মানে একটা কিউ চার্জের জন্য এক্স ডিস্টেন্সে পোটেনশিয়ালটা ছিল 1/4πε0 দিস কিউ বাই এক্স। তাহলে এখানে কি হচ্ছে? ভিপিটা প্রপোর্শনাল টু ছিল 1/x, এখানে ভিপিটা প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার। এই ব্যাপারটা মনে রাখতে হবে। ঠিক আছে, মনোপোলের জন্য আমাদের 1/x এর সাথে ভ্যারি করে, আর ডাইপোলের জন্য কিন্তু পোটেনশিয়ালটা 1/x স্কোয়ারের সাথে ভ্যারি করে। আশা করি এই ব্যাপারটা বোঝা গিয়েছে যে কোনো একটা ডাইপোলের অক্ষের ওপর আমাদের ইলেকট্রিক ফিল্ড কিভাবে বার করতে হবে বা পোটেনশিয়ালটা কিভাবে বার করতে হবে। এর সাথে আমাদের একটা কোশ্চেন অ্যাসোসিয়েটেড হয়েছিল, যে এইরকম যদি দুটোই প্লাস চার্জ দিই। কতদিনের কোশ্চেনে মনে আছে নিশ্চয়ই, এটাও প্লাস চার্জ, যদি দুটোই প্লাস চার্জ হতো, প্লাস কিউ, তাহলে এই পয়েন্টে যখন ইলেকট্রিক ফিল্ড বার করতাম, এটা হচ্ছে এল, এই পয়েন্টটার নাম এ বি, এইটা পয়েন্ট নাম দিয়ে দাও সি, এই পয়েন্টটার নাম পি। তাহলে এই ডিস্টেন্সটা যদি এক্স ধরে থাকি, তাহলে এখানে একই রকমভাবে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডগুলো বার করতে চাই, ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি ডিউ টু এ, তাহলে কি হবে? সেই 1/4πε0 হবে, কিউ বাই এর জন্য এ তো প্লাস, তার মানে এদিকে হবে ইপি, এটা এদিকেই হবে, বাই ডিস্টেন্স মানে হচ্ছে এইটা যদি এক্স বলে থাকি, এক্স প্লাস এল বাই টু তার হোল স্কোয়ার। সিমিলারলি এই বি পয়েন্টের জন্য ওটাও যেহেতু প্লাস, তাহলে এদিকেই হবে ইপিবি, তাই তো, ইপিবি।
তার জন্য ইলেকট্রিক ফিল্ড হবে 1/4πε0 Qy(x) মাইনাস L/2 তার হোল স্কয়ার। এবার দুটো ইলেকট্রিক ফিল্ড যোগ হবে, তাহলে ইপি ইকুয়ালস টু কি হবে, দুটো যেহেতু একই দিকে আছে যোগ হবে, তো তাহলে ইপি এ প্লাস ইপি বি। ক্লিয়ার? তাহলে এই দুটোকে যোগ করলে Q/4πε0 আসছে, আর এটা হয়ে যাচ্ছে, আচ্ছা এই বরাবর এই অ্যাক্সিসটা যদি এক্স অ্যাক্সিস নিই তাহলে এখানে আমরা একটা করে এক্স ক্যাপ দিয়ে দেবো। হ্যাঁ, আই ক্যাপ যেমন হয় এক্স ক্যাপ। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 1/x প্লাস L/2 তার হোল স্কোয়ার প্লাস 1/x মাইনাস L/2 তার হোল স্কোয়ার ইন্টু এক্স ক্যাপ। ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে। পোটেনশিয়ালটা কি হবে? পোটেনশিয়ালটা ভাবো না, এ পয়েন্টের জন্য পি পয়েন্টে পোটেনশিয়ালটা হবে 1/4πε0 কিউ বাই ডিস্টেন্স এক্স প্লাস L/2, আর বি পয়েন্টের জন্য পোটেনশিয়াল হবে 1/4πε0, ওখানেও চার্জটা কিউ, তাহলে এটা যাবে এক্স মাইনাস L/2, তাহলে পি পয়েন্টের টোটাল হয়ে যাবে পি এ প্লাস পি বি। এই দুটোকে জাস্ট যোগ করলে, সরি, পি বি, এই দুটোকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই পয়েন্টের পোটেনশিয়াল। আশা করি বোঝা গিয়েছে। ঠিক আছে? তাহলে এরকম স্ট্রাকচারও যদি আমাদের দিয়ে দেয়, তার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল কিন্তু আমরা এইভাবে বার করে নিতে পারবো। এবারে চলে আসি যে ডাইপোল লের অ্যাক্সিসের ওপর করেছি, অ্যাক্সিসের ওপরে আমরা বার করেছি ডাইপোলের। এবারে যদি ডাইপোলের আমরা করি পারপেন্ডিকুলার অ্যাক্সিসের ওপরে বার করতে চাই তাহলে কি হবে? পারপেন্ডিকুলার অ্যাক্সিস লম্ব অক্ষের ওপর, সেটাও আমরা কতদিনের কোশ্চেনে দিয়েছিলাম, আজকে আমরা বার করি। তাহলে নাম্বার 2 হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর, পারপেন্ডিকুলার অ্যাক্সিসের উপর। ঠিক আছে? পারপেন্ডিকুলার অ্যাক্সিস, পারপেন্ডিকুলার অ্যাক্সিস, পারপেন্ডিকুলার অ্যাক্সিসের ওপর যদি আমরা বার করতে চাই লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, তাহলে কি হবে? দেখো ছবিটা আমরা ওর মতনই রাখি, প্লাস কিউ আধান এ বিন্দুতে, মাইনাস কিউ আধান বি বিন্দুতে, এদের মধ্যে দূরত্ব হচ্ছে আমার এল, এদের মাঝের পয়েন্টটা হচ্ছে সি। এই সি পয়েন্ট থেকে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এই পি বিন্দুতে আমাদের বার করব, এই ডিস্টেন্সটা ধরলাম জেড, জেড ডিস্টেন্সে আমরা বার করতে চাইছি। ঠিক আছে? এই পয়েন্টটার নাম দিলাম পি পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিলাম পি পয়েন্ট। ক্লিয়ার? তাহলে আমরা কি বলছি না, এ ও বি বিন্দুতে যথাক্রমে প্লাস কিউ ও মাইনাস কিউ আধান এল দূরত্বে থেকে তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। ইয়ার লম্ব সমদ্বিখণ্ডকের উপর জেড দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব নির্ণয় করতে হবে, বোঝা গেল? এই পয়েন্টটা আমরা তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব নির্ণয় করতে চাইছি। তো ভালো কথা, তাহলে এই প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে, মাইনাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র কি হবে, তারপর তাদের যোগ করব ভেক্টরিক্যালি, যেহেতু ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ভেক্টরিক্যালি যোগ করতে হবে, আর পোটেনশিয়ালটা স্কেলার আমরা যোগ করব। তাহলে প্লাস কিউ আধানের জন্য
পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হবে? পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই প্লাস সেটা কি হবে 1/4πε0 কিউ বাই ডিস্টেন্স। দেখো এই ডিস্টেন্সটা কত? L/2 আর এটা হচ্ছে জেড, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? √z² প্লাস L²/4 তার আবার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো z² প্লাস L²/4, রুটটা উঠে যাবে। ডিরেকশনটা কোন দিকে হবে? এই যে প্লাস থেকে বাইরের দিকে হয় ইলেকট্রিক ফিল্ড, তাহলে এই বরাবর, তাহলে ই প্লাসটা হচ্ছে এই বরাবর। কোন দিকে হলো? এপি বরাবর, এপি বরাবর। ক্লিয়ার? সিমিলারলি মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হবে? পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই মাইনাস দিস ইজ 1/4πε0 কিউ বাই, এই ডিস্টেন্সটা তো একই হবে কারণ এটা তো L/2 আর এটা জেড, তাহলে এটাও √z² প্লাস L²/4 তার হোল স্কোয়ার, তার মানে রুটটা উঠে যাবে z² প্লাস L²/4। এটা হচ্ছে কোন বরাবর? মাইনাসের দিকে হয় তো, তাহলে এই বরাবর ই মাইনাসটা, তাহলে এটা হয়ে যাচ্ছে পিবি বরাবর। ক্লিয়ার হয়ে গেল ই প্লাস আর ই মাইনাস। এবার এদেরকে ভেক্টরিক্যালি যোগ করতে হবে। ভেক্টরিক্যালি যোগ করার জন্য আমাদের ওই যে ভেক্টরের কম্পোনেন্টে যে ভাগ করার ব্যাপারটা আছে না, ওইটা দিয়ে করলে সুবিধা হবে। কীরকম? এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এইখানে আমরা যদি এরকম পারপেন্ডিকুলার টানি, তাহলে কি হবে? এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এই যে এই দুটো প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা। সিমিলারলি এইটার সাথে এটা একান্তর কোণ, এই দিকের অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে এটা যদি ই প্লাস হয়, এই বরাবর কি হবে? ই প্লাস কস থিটা, আর এইদিকে হবে ই প্লাস সাইন থিটা। কম্পোনেন্টের কথা মনে করো, ই প্লাস সাইন থিটা। আর এদিকে ই মাইনাস হলে এই বরাবর হবে ই মাইনাস কস থিটা, আর এই বরাবর হবে ই মাইনাস সাইন থিটা। হলো? এবারে ই প্লাস আর ই মাইনাসের ভ্যালু কি? সেম তো, তাহলে ই প্লাস সাইন থিটা আর ই মাইনাস সাইন থিটা কেটে যাবে, পড়ে থাকবে ই প্লাস কস থিটা, ই মাইনাস কস থিটা, এই দুটো পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে ই প্লাস ও ই মাইনাসকে ভেক্টর উপাংশে বিভক্ত করলে সাইন থিটা উপাংশগুলি কেটে যাবে, প্রশমিত হবে। অ্যাকচুয়ালি কেটে যাবে না লিখে লিখি, উপাংশগুলি প্রশমিত হবে শুধুমাত্র কস থিটা উপাংশগুলো থাকবে, কস থিটা উপাংশগুলি থাকবে। ঠিক আছে? কস থিটা উপাংশগুলো থাকছে, তাহলে কস থিটা উপাংশগুলো যদি থাকে, তাহলে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আমার কি হবে? এই বরাবর হবে। তাহলে আমি কি লিখতে পারি? যে পি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র কি হবে? লব্ধি তড়িৎ ক্ষেত্র ইপি ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1/4πε0, কমন চলে আসছে, এই তো একই ভ্যালু, কিউ বাই ওইটা কিউ বাই z² প্লাস L²/4 ইন্টু কস থিটা। ডিরেকশনটা কোন দিকে হলো? পি, এই পড়াটা যদি একটা কি নাম দিতাম, পিআর, এই দিকটা নাম দিলাম পিআর। ঠিক আছে? পিআর বরাবর লিখে দিলাম পিআর বরাবর। ঠিক আছে? কস থিটার মানটা একটুখানি বার করে নেওয়া যাক। কস থিটার মানটা একটু বার করে বসিয়ে দেওয়া যাক। কস থিটার মান কত হবে? ছবিটা দেখে বলো। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে L/2 আর অতিভুজ হচ্ছে ওইটা। তাহলে কস থিটার জায়গায় লিখবো ভূমি হচ্ছে L/2 আর অতিভুজ হচ্ছে √z² প্লাস L²/4 পিআর বরাবর।
তাহলে এখানে হয়ে যাচ্ছে 1/4πε0 কিউ ইন্টু L/2 ও এখানে একটা জিনিস মিস করে ফেলছিলাম এক্ষুনি, এখানে দুটো আছে তো, তাহলে একটা 2 আসবে, তো এখানে একটা 2 আসবে, 2 cos থিটা আসবে, তাহলে এখানে একটা 2 আসবে, এই 2টা কেটে যাবে, কিউএল বাই এটা হয়ে যাচ্ছে জেড স্কোয়ার প্লাস L²/4 হোল টু দি পাওয়ার, এটা টু দি পাওয়ার 1 আছে, টু দি পাওয়ার হাফ, তাহলে টু দি পাওয়ার হয়ে যাচ্ছে 3/2 কি বরাবর, পি আর বরাবর। এখানে খেয়াল করে বা ছবিটাতে খেয়াল করে, এখানে ডাইপোল মোমেন্টার দিক কোন দিকটা হচ্ছে, মাইনাস থেকে প্লাসের দিকে, মানে এল এর দিকটা হচ্ছে এই দিকে, এল এর দিকটা হচ্ছে এই দিকে, তাই তো, মাইনাস থেকে প্লাসের দিকে। আর ইলেকট্রিক ফিল্ডের দিক কি হলো, তার উল্টো দিকে, পুরো উল্টো অপোজিট দিকে এলো তো। তাহলে এখানে আমরা ভেক্টরিক্যালি যদি লিখি তাহলে ইপি ভেক্টর যখন লিখবো তখন একটা মাইনাস আসবে, 1/4πε0 এল এর দিক আর ওটা মাইনাস, তাহলে কিউ ইন্টু এল একেবারে পি করে দিলাম, আর যেহেতু মাইনাস আছে মাইনাস পি, আর নিচে Z² প্লাস L²/4 হোল টু দি পাওয়ার 3/2। বোঝা গেল? এটা হচ্ছে আমার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন। এখানে আগেরটা যেমন অক্ষের ওপরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড আর আমাদের ডাইপোল একই ডিরেকশনে ছিল, এই যে একই ডিরেকশনে ছিল, এই জন্য প্লাস ছিল, কিন্তু এই ক্ষেত্রে কি হলো, অপোজিট ডিরেকশনে আসছে, এই যে ডাইপোলের দিক আর ইলেকট্রিক ফিল্ডের দিক অপোজিট ডিরেকশনে আসছে, সেই জন্য এখানে কিন্তু মাইনাস আসছে। ওকে, এবার এখানে আমরা ওই স্পেশাল কেসটা করব যে এই জেটটা যদি অনেক দূরে হয় তাহলে কি হবে, জেটটা যদি অনেক দূরে হয়, যদি জেড ইজ ভেরি মাচ গ্রেটার দেন 2L, তাহলে ওই যে Z² প্লাস L²/4 একই রকম ভাবে 1 লাখ টাকার সাথে 2 লাখ টাকা যদি যোগ করি, 1 লাখ টাকাই নেব, তাহলে এটা Z² করে দিই, তাহলে এটা কত হবে, Z² হোল টু দি পাওয়ার 3/2 স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে ZQ হয়ে যাবে। তাহলে ইপির ভ্যালু হয়ে যাচ্ছে 1/4πε0 মাইনাস P/ZQ। মনে করো সেই ডাইপোলের জন্য ZQ এর সাথেই কিন্তু প্রপোর্শনাল হচ্ছে, ইপি ইজ প্রপোর্শনাল টু 1/ZQ, সেটা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, ওই মাইনাসটা আসবে কার জন্য, যখন লম্ব সমদ্বিখণ্ডকের ওপর ইলেকট্রিক ফিল্ড বার করছি, আমাদের কি হচ্ছে না, ডাইপোলের সাথে ইলেকট্রিক ফিল্ডটা এরকম পারপেন্ডিকুলার, এই অপোজিট ডিরেকশনে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে। এবার যদি আমরা এই সিস্টেমটার জন্য আচ্ছা ওই জিনিসটা একটুখানি বলে দেবো, দুটো যদি প্লাস থাকতো, দুটো প্লাস থাকলে কি হতো, এটার জন্য এদিকে হতো, এটার জন্য এদিকে হতো, দুটো প্লাসের ছবিটা একটুখানি করে নিই। হ্যাঁ, দুটো প্লাস যদি থাকতো, কোশ্চেনে ছিল না দুটো প্লাস, এখানে একটা প্লাস চার্জ ছিল, এখানে একটা প্লাস চার্জ ছিল, প্লাস কিউ চার্জ, এই যে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, এটা ডিস্টেন্স কি ছিল মনে নেই, জেড ধরে নিলাম, আর এটা যদি এল ধরে থাকি, তাহলে এই প্লাসের জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড ই প্লাসটা এইদিকে হবে, আর এই মাইনাসের জন্য এইদিকে হবে, তাই তো, ই মাইনাস। এবার থিটা অ্যাঙ্গেল যদি এটা হয়ে থাকে, এটা থিটা অ্যাঙ্গেল, তাহলে এই একই রকম ভাবে আমরা যদি কম্পোনেন্টে ভাগ করি, তাহলে এটা থিটা মানে হচ্ছে এটা থিটা, তাহলে ই মাইনাস কস থিটা, আর এদিকে হচ্ছে ই প্লাস সাইন থিটা, ই মাইনাস সাইন থিটা। সিমিলারলি এইটা থিটা মানে এটা থিটা, তাহলে এখানে হয়ে যাবে ই প্লাস কস থিটা, আর এদিকে যাবে ই মাইনাস সাইন থিটা। তার মানে ফাইনালি এই ই প্লাস কস থিটা আর ই মাইনাস সাইন থিটাটা কেটে যাবে, ফাইনাল ইলেকট্রিক ফিল্ডটা আমি এখানে লিখছি, ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি ইকুয়াল টু হবে 2E সাইন থিটা, এবং 2E এর ভ্যালু আমাদের হচ্ছে 1/4πε0 কিউ বাই এই ডিস্টেন্সের স্কোয়ার করলে হবে Z² প্লাস L²/4, আর সাইন থিটার ভ্যালু কত, সাইন থিটার ভ্যালু হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে জেড বাই অতিভুজ। এইটা আশা করি বোঝা গিয়েছে, এইটা হবে আমাদের ইলেকট্রিক ফিল্ড কার জন্য, ওই দুটো প্লাস চার্জের জন্য। ওকে, দুটো প্লাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা এইটা দেখতে হবে, L²/4 হোল টু দি পাওয়ার 3/2। এখানে এইটা হচ্ছে জেড অ্যাক্সিস, তো ওই জন্য এটা ভেক্টরিক্যালি যদি লিখি আমরা, কি হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে, ওই জন্য জেড ক্যাপ। ওকে, এটা যদি আমরা কি অ্যাক্সিসের রেসপেক্টে লিখতাম কি হতো, এটা তো জেড, তাহলে এই বরাবর কি হতো, এক্স অ্যাক্সিস ধরেছিলাম, তাহলে এটা এক্স ক্যাপ হতো। আমি যদি এটা পি ভেক্টর না লিখতাম,
যদি এটা পি ভেক্টর না লিখতাম, অ্যাক্সিস লিখতাম, তাহলে কি লিখতাম 1/4πε0। পিটা তো ডিরেকশন উল্টো দিকে হয়েছে, এটা এক্স ক্যাপ হতো। ওকে, এক্স ক্যাপ হতো, মাইনাসটা হতো না, কারণ মাইনাসটা বোঝাচ্ছে যে পিটা নিজে মাইনাস এক্সিসের দিকে কাজ করছে, ঠিক আছে, এ মাইনাস আছে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা তো পজিটিভ এক্সিসের দিকে কাজ করছে, তাই না? ওই জন্য ওটা আমরা প্লাস লিখলাম। বোঝা গিয়েছে? আচ্ছা, এবার ওই ডাইপোলটার জন্য আমরা বিভবটা বার করে নিই। বিভব বা পোটেনশিয়াল, বিভব বা পোটেনশিয়াল, ডাইপোলের ওই অ্যাক্সিসের ওপর পোটেনশিয়াল। তাহলে আমাদের ছবিটা কেমন ছিল? এটা প্লাস কিউ চার্জ, এটা মাইনাস কিউ চার্জ, পয়েন্টগুলোর নাম ছিল এ বি, এই পয়েন্টটার নাম ছিল সি, এই গ্যাপটা ছিল এল, তাই তো? এখান থেকে আমরা জেড ডিস্টেন্সে পি বিন্দুতে, জেড ডিস্টেন্সে পি বিন্দুতে আমরা পোটেনশিয়াল বার করছিলাম। তাহলে আমাদের ওই পোটেনশিয়াল যা বার করার নিয়ম, যে প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব, পি বিন্দুতে বিভব কি হবে? ভি প্লাস ইকুয়াল টু, যদি বলি 1/4πε0 কিউ বাই ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত? এটা হচ্ছে L/2, এটা জেড, তাহলে এটা রুট আন্ডার সেই জেড স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 4। এখানে ডিস্টেন্স শুধু হচ্ছে, তাহলে জেড স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 4। সিমিলারলি মাইনাস কিউ আধানের জন্য, মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে, পি বিন্দুতে বিভব ভি মাইনাস, সেটা হচ্ছে 1/4πε0, আধানটা কত? মাইনাস কিউ বাই ডিস্টেন্স জেড স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 4। তাহলে পি বিন্দুতে, পি বিন্দুতে, পি বিন্দুতে মোট বিভব কি হবে? দুটোর যোগ হবে, তাহলে ভিপি ইকুয়ালস টু হচ্ছে ভি প্লাস প্লাস ভি মাইনাস। এখানে খেয়াল করে দেখো, এইটা আর এইটা কিন্তু একই জিনিস, শুধু একটা প্লাস একটা মাইনাস, তাহলে যোগ করলে কি হবে? জিরো। তাহলে পি বিন্দুতে বিভব হচ্ছে জিরো। তার মানে কোনো ডাইপোলের সমদ্বিখণ্ডকের ওপর, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর বিভবটা শূন্য। কিন্তু এখানে খেয়াল করে দেখো, ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু শূন্য হয়নি, ইলেকট্রিক ফিল্ডটা একটা ভ্যালু ছিল তো, তাহলে বিভব শূন্য কিন্তু ইলেকট্রিক ফিল্ড শূন্য নয়, ইলেকট্রিক ফিল্ড শূন্য নয়। কিন্তু আমাদের রিলেশন কি ছিল? ই ইকুয়াল টু ছিল মাইনাস ডিভি ডিআর, মনে আছে নিশ্চয়ই, মাইনাস ডিভি ডিআর, এরকম রিলেশন ছিল তো, মাইনাস ডিভি ডিএক্স যাই বলো না কেন, ডিভি ডিআর। এবার ভি যদি জিরো হয়, তাহলে ই তো জিরো হবে, এই রিলেশন থেকে বলছে। এখানটা বোঝার চেষ্টা করো, ভি যদি জিরো হয়, এখানে আমরা পোটেনশিয়াল তো এখানে জিরো দেখতেই পাচ্ছি, তাহলে ভি যদি জিরো হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড এখানে জিরো হওয়ার কথা, কিন্তু ইলেকট্রিক ফিল্ড জিরো হয়নি, তাহলে কি হলো? এই রিলেশনটা কি ভুল? হ্যাঁ, বোঝার চেষ্টা করো। আমাদের এই রিলেশনটা আগের দিনে পেয়েছিলাম, ইলেকট্রিক ফিল্ডের সাথে পোটেনশিয়ালে এরকম আমরা আর দিয়ে ডেরিভেটিভ করলে পেয়ে যাব যে ইলেকট্রিক ফিল্ড থেকে পোটেনশিয়াল। কিন্তু সেই ইলেকট্রিক ফিল্ড থেকে পোটেনশিয়ালটা যদি বার করতে চাই, তাহলে এই রিলেশন ছিল। এবার আমাদের পোটেনশিয়ালটা বেরিয়েছে জিরো, তাহলে ইলেকট্রিক ফিল্ডও কি হবে? জিরো, কারণ জিরোর ডেরিভেটিভ করলে জিরো হয়, ডেরিভেটিভ এতদিন শিখে গিয়েছি। কিন্তু আমরা আলাদাভাবে বার করে দেখলাম যে যেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হচ্ছে না, তাহলে ব্যাপারটা কি হলো বোঝো। ওখানে এটা তো 8 ছিল, তাহলে আমি যদি বলি ই জেড, তাহলে ই জেড সমান হচ্ছে মাইনাস ডিভি ডিজেড, তাই তো? ডিভি ডিজেডটা এখানে জিরো, কেননা জেড অ্যাক্সিস বরাবর, এটা তো আমাদের জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর পোটেনশিয়ালটা জিরো, ই জেডটা জিরো। কিন্তু ই ওয়াই আমরা যেটা বার করেছি অ্যাকচুয়ালি ই এক্স, তাই তো? ই এক্স বরাবর, এক্স বরাবর বার করেছি, সেই ই এক্সটা মানে করতে গেলে আমাদের কি লাগবে? ডিভি ডিএক্স লাগবে। তার মানে পোটেনশিয়াল অ্যাট এক্স অ্যাক্সিস আমাকে জানতে হবে, পোটেনশিয়াল অ্যাট এক্স অ্যাক্সিস আমাকে জানতে হবে। সেখান থেকে আমরা পাবো যে এক্স ডিস্টেন্সে আমাদের যদি পোটেনশিয়াল থাকে, তার থেকে মানে এখানে হচ্ছে পোটেনশিয়ালটার এক্স বরাবর ভেরিয়েশনটা আমাকে জানতে হবে, এক্স বরাবর ভেরিয়েশনটা যদি জানি, তার করসপন্ডিং ইলেকট্রিক ফিল্ডটা আমাদের হচ্ছে ইএক্স দেবে, এবং এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা আমাদের সেই এক্স বরাবর পোটেনশিয়ালের ডিফারেন্স এর জন্যই, ভ্যালুর জন্যই কিন্তু এসছে, যে এক্স অ্যাক্সিস বরাবর ওর পোটেনশিয়ালের কি এক্সপ্রেশন আছে, সেটার জন্যই আমাদের ইলেকট্রিক ফিল্ডটা পেয়েছি। বোঝা গেল? এইটার সাথে কোনো প্রবলেম নেই, কেননা এটা হচ্ছে শুধু ওই বরাবর, তাহলে জেড বরাবর আমাদের ছিল, জেড বরাবর ফিল্ডটা কিন্তু এই পয়েন্টে জিরো, এখানে
কার জন্য এসছে এক্স বরাবর, তাহলে ওই পয়েন্টে এই এক্স অ্যাক্সিসের যে ভেরিয়েশনটা পোটেনশিয়ালে সেটা আমার জানতে হবে, এবং এক্স বরাবর আমাদের পোটেনশিয়ালের এক্সপ্রেশন আমরা করেইছি, সেখান থেকে বুঝতে পারছি যে এটা কোনো অসুবিধা নেই। এই কন্ট্রাডিকশনটা কিন্তু এখানে ভ্যালিড হচ্ছে না, কারণ হচ্ছে এখানে জেড বরাবর আমাদের পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু জিরো আছে এক্স বরাবর, কারণ এক্স বরাবর আমাদের ওখানে ভেরিয়েশন পোটেনশিয়ালের আছে, সেই জন্য। বুঝা গেল? এবার যদি দুটোই প্লাস থাকতো তাহলে এই পোটেনশিয়াল দুটো কি হতো, এইটা প্লাস হতো, এটা প্লাস হতো, এই দুটো যোগ হয়ে যেত। তাহলে প্লাসের জন্য পোটেনশিয়ালটা আশা করি বার করে নিতে পারবে, যে এটাও প্লাস হবে এটাও প্লাস হবে, দুটো সিম্পল যোগ হয়ে একটা 2 মাল্টিপল হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা স্পেশাল কেসটাও করা হয়ে গিয়েছে। এবার চলে যাই যে কোনো একটা অবস্থানের জন্য আমরা যদি ইলেকট্রিক ফিল্ডটা বার করতে চাই। আচ্ছা, যে কোনো একটা অবস্থানের জন্য ইলেকট্রিক ফিল্ডটা এখন বার করতে পারবো না, সে লোডশেডিং হয়ে গিয়েছে, প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে, ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। এটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা তাহলে ওই দুটো মানে যে কোনো একটা অবস্থানের জন্য, এখানে মেনলি যেটা করলাম যে ডাইপোলের অ্যাক্সিসের ওপরে করলাম আর পারপেন্ডিকুলার অ্যাক্সিসের ওপর করলাম। এইবারে যে কোনো অবস্থানের জন্য আমরা যদি ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল বার করতে চাই তার এক্সপ্রেশন বার করব, আর ডাইপোলের জন্য টর্ক বার করব, ডাইপোলের জন্য ওয়ার্ক ডান বার করব। এই তিনটে রয়ে গেল, এটা আমি নেক্সট ক্লাসে করে দেবো, ঠিক আছে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ডিটেলস। গো টু দিস চ্যানেল, you will be get the other video like that, and share this video to your friends so that he or she also get benefit from this video. Subscribe this channel if you new in this channel, and those already subscribed, thanks for subscription, and press the bell icon to get the notification of upcoming video. So take care, we will meet in the next video as soon as possible. Thank you.